হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো সরাসরি ব্রাকার ব্লাউজ কাপড়ে কিভাবে কাটিং করবে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দিদিভাই এই ব্লাউজ এইভাবে দেখাও যেটা আমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে পারি। তো চলো আজকে আমি তোমাদেরকে ডাইরেক্ট কাটিং করে দেখাবো, বেশি কথা বলবো না। চলো সরাসরি তোমাদের নিয়ে যাই আজকে কাটিংয়ে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আমি তোমাদেরকে সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো ব্রাকার ব্লাউজ। আজকে আমি 32 সাইজ দেখাবো, কালকে তোমাদের এর আগে কিন্তু আমি 30 সাইজের দিয়েছি। আজকে আমি 32 সাইজে দেখাচ্ছি একদম সরাসরি কিন্তু কাপড়ে। তো প্রথমে আমরা কি করব, লাইলিন কাপড়টা কেটে নেব। অবশ্যই তোমরা কিন্তু লাইলিন কাপড়টা একটু বেশি নেবে, যা মানে নাও তার থেকে বেশি নেবে, কারণ একটু কাপড় আমাদের কিন্তু এখানে বাদ যায়। তো ওই কারণে আমাদের একটু লাইলিনটা বেশি নিতে হবে। তো চলো আমরা প্রথমে আগে পিছন পাটটা কাটিং করে নেব। তো পিছন পাটটা হচ্ছে আমার 14 ইঞ্চি লম্বা। 14 ইঞ্চি লম্বাটা সেটা আমরা কি করব, 1 ইঞ্চ বেশি নিয়ে কিন্তু আমরা 15 ইঞ্চি দেবো। এখানে যদিও লম্বাটা একটু বেশি আছে সাইজ হিসাবে, একটু লেন্থটা একটু বেশিই পড়তে চাই কাস্টমারের হিসাবে, তো কাস্টমারের যেটা আছে সেটাই আমরা কিন্তু নিচ্ছি। তোমরা কিন্তু 13.5 ইঞ্চি যদি নাও তাহলে কিন্তু পারফেক্ট চলে আসবে। তো চলো এখান থেকে আমরা লম্বার মাপটা নিলাম, লম্বাটাকে নিয়ে আমরা কিন্তু এখানে স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে কি করব, আমরা পুটের মাপ নেব। পুট যেহেতু আমার গলা আছে 9 ইঞ্চি, তা আমি এখানে 5.5 ইঞ্চি মতন কিন্তু আমরা পুটের মাপ নিলাম। এর থেকে কিন্তু একদম বেশি নেবে না, এর থেকে কিন্তু একদম বেশি নেবে না, কারণ পুট যেটা আছে আমাদের যে পিঠের ডিপটা আছে সেটা অনুযায়ী এটা ঠিক আছে। আর যদি বেশি নাও কিন্তু ঘাড় থেকে নেমে যাবে, এটা মাথায় রাখবে। কোনো সময় কিন্তু আর বেশি নেবে না, একটু কম হলেও ঠিক আছে। তো 5.5 ইঞ্চি যদি আমাদের এখানে আমরা পুট নিলাম, তো এখানে কিন্তু আমাদের যে আর্ম হোলটা সেটা কিন্তু আমরা নেব কত, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নিয়ে আমরা এভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের মোহরা। এবার এখান থেকে কি করব, আমরা ছাতির মাপ নেব। ছাতি হচ্ছে আমাদের 32, তাহলে 32কে যদি আমরা 4 ভাগ করি তাহলে কত হচ্ছে, 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি আমরা এখানে একটা দাগ দিলাম। আর এখান থেকে আমরা আবার 2 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে, 2 ইঞ্চি এক্সট্রা নেব। তারপরে এটাকে আমরা স্ট্রেট একটা দাগ দিয়ে নেব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দাগ। তো স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার কি করব, এখান থেকে আর্ম হোলের মাপটা নেব। এখানটাতে দেখো, এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে নেব। তো শেপ দিয়ে নেব। এবার আমাদের এখান থেকে কিন্তু দেখে নিতে হবে কি আমাদের আর্ম হোল কত আছে। তো এখানে আমার আর্ম হোল আছে 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চি যদি হয় তাহলে কত হবে আমাদের, 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমার ফিটিংস আসবে। তো দেখো, আর যেহেতু এখানটাতে আমার 7.5 এসেছে, দেখো আমরা এইভাবে যদি আমরা ধরি হিসাব, আমার 14 ইঞ্চি আছে, তো 14 ইঞ্চিটাকে দেখো আমরা 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে কত হচ্ছে আমাদের, 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমাদের এখানে ফিটিংস লাগবে। তো তার দেখো 7.5 আসছে। তো 7.5টাকে কি, কারণ আমাদের এখানে হাফ ইঞ্চি কিন্তু সেলাই চলে যাবে, তাহলে হাফ ইঞ্চি যদি সেলাই চলে যায় তাহলে আমার 7 ইঞ্চি কিন্তু এখানে ঠিক আছে। যদি বাই চান্স তোমাদের ঠিক না আসে, কম হয় বা বেশি হয়, তখন তোমরা কি করবে, কম যদি হয় তখন কি করবে তোমরা বলো তো, এই দিকে নিচের দিকে কিন্তু আমাদের যেমন 6 ইঞ্চি স্ট্রেট দাগটা দিয়েছি সেটা কিন্তু আমরা আর একটু বাড়িয়ে দেবো, মানে 6.5 ইঞ্চি নেব। 6.5 ইঞ্চি নিয়ে আমরা ধরো 6.5 ইঞ্চি নিলাম, দিয়ে এখানে আমরা একটা নিচে দাগ দিলাম, তারপর আবার শেপ দেবো। শেপ দিয়ে আমরা আবার মেপে দেখে নেবো কি আমাদের ঠিক আসছে কিনা। আর যদি ধরো আমাদের কমে যায়, ধরো আমাদের এখান থেকে আমাদের কমে গেল, তখন আমরা কি করব, এখান মানে কম দরকার, তখন আমরা এখান থেকে আরও কমিয়ে দেবো, মানে 5.5 ইঞ্চি আমরা মোহরা নেব। দিয়ে আমরা এইভাবে আবার এটাকে দাগ দিব, দিয়ে কিন্তু আমরা এইভাবে শেপ দেবো। শেপ দিয়ে কিন্তু আবার মাপবো, দেখবো আমাদের কিন্তু ঠিকঠাক চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের এটা ঠিকঠাক করে নিতে হয়। তো আমার এটা ঠিক আছে, তার জন্য আমি এটাই রেখে দিলাম, ঠিক আছে। তোমাদের যদি কম বেশি হয় তোমরা এটা করে নিতে পারো। তো এখানে আমরা কি করব, কোমরের মাপটাও নেব। কোমর হচ্ছে আমার 28 ইঞ্চি। তাহলে কোমর হচ্ছে আমার 28 ইঞ্চি। 28কে 4 ভাগ করলে কত হবে আমার, 7 ইঞ্চি। 7-এর সঙ্গে অবশ্য 2 ইঞ্চি এক্সট্রা করবো, আর 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব টেকিনের জন্য। তারপরে এটাকে আমরা স্ট্রেট দাগ দিয়ে দেবো। তো দেখো, এটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ফিটিংসের মাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফিটিংসের মাপ। এবার কি করব, দেখো গলার শেপটা দেবো। গলাটা নেব আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চির থেকে কিন্তু একদম বেশি নেবে না, কারণ 2 ইঞ্চি আমাদের ঠিক আছে। এর থেকে যদি বেশি আমরা গলার চওড়াটা নিই তাহলে কিন্তু আমাদের এই পুরটা কিন্তু ঘাড়ের দিকে নেমে যাবে, তখন কিন্তু খুব বাজে লাগবে, তোমাদের কিন্তু খুব সমস্যা হবে। তার জন্যে 2 ইঞ্চি থেকে বেশি কিন্তু নেবে না। তো দেখো আমার 9 ইঞ্চি, তোমাদের বললাম 9 ইঞ্চি আছে আমার গলার ডিপ। তো এখান থেকে আমরা এটা দাগ দিয়ে দিলাম স্ট্রেট।
তোমরা চাইলে এই যে চওড়াটা আছে এই চওড়াটা কিন্তু তোমরা একটু বাড়াতে পারো, এখান থেকে এটা বাড়াতে পারো। আমি এখানে বাড়াচ্ছি না, কিন্তু এখানে তোমরা কিন্তু বাড়াতে পারো। তো চলো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিই, কারণ এটা রাউন্ড হবে। ঠিক আছে, ঠিক এইরকমভাবে কিন্তু আমরা রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কাট করে নেব। দেখো এটাকে আমরা কিন্তু কাটিং করে নিয়েছি, এটাকে কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। এবার কি করব, এই পার্টটাকে সেম কিন্তু আমরা বসিয়ে নেব। দেখো এটা কিন্তু জয়েন্ট, মানে এটা কিন্তু ডবল ভাঁজে ছিল, এটা তো তোমরা জানোই এটা ডবল ভাঁজে, এটাও দেখো ডবল ভাঁজ হয়ে আছে। এবার এইটাকে কিন্তু আমরা এইভাবে বসিয়ে নেব, ঠিক এরকম করে আমরা কিন্তু বসিয়ে নেব। এটাকে এদিকে ঘুরিয়ে নিই, এইভাবে কিন্তু আমরা এটাকে বসিয়ে নেব। ঠিক আছে, এবার সেম যেমন আছে সেরকম কিন্তু আমরা এটাকে দাগ দিয়ে নেব। তো দেখো এটাকে একদম সেম আমরা কিন্তু এটাকে দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা সামনের পার্টটা কাটিং করব। তো সামনের পার্টটা কাটিং করব আমরা কিভাবে, দেখো সামনের পার্টটা সেম আমরা প্রথমে আগে কি করব, গলার চওড়াটা নেব। গলার চওড়া ওখানে কত নিয়েছিলাম আমরা, 2 ইঞ্চি। ঠিক সেরকম আমাদের গলার চওড়ার কিন্তু কোনো পরিবর্তন হয় না, এখান থেকেও কিন্তু আমরা গলার চওড়া 2 ইঞ্চিতেই নেব। 2 ইঞ্চিতে দাগ দিলাম। এবার নিচে আমরা কিন্তু 5.5 ইঞ্চি আমি নিচ্ছি, এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি, কারণ 5 ইঞ্চি আমাদের ফিটিংস। এখান থেকে আমরা একটু চওড়াটা বাড়িয়ে দেবো, মানে 2.5 ইঞ্চি চওড়াটা রাখবো। ঠিক আছে, এটা আমরা 2.5 ইঞ্চি চওড়াটা রাখবো, দিয়ে জাস্ট এরকম করে তারপরে এটাকে আমরা সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো দেখো এটা আমাদের গলার শেপটা হয়ে গেল। এবার কি করব, দেখো নিচের দিক থেকে আমরা 3 ইঞ্চি রাখবো বেল্টের জন্য। 3 ইঞ্চি আমরা কিন্তু বেল্টের জন্য রাখবো। ঠিক আছে, 3 ইঞ্চি আমরা বেল্টের জন্য রাখবো। আর এটাকে একদম সোজা একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। তো দেখো এটা সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা 1/2 ইঞ্চি তুলবো, তুলে কিন্তু এখানে একটা সুন্দর শেপ দিয়ে দেবো। তো দেখো এখানে একটা শেপ দিয়ে দিলাম। এবার দেখো সেম একই রকম আগে যেগুলো দেখেছি, এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ হবে, আর এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা দাগ হবে। আর এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের যে ছাতি, সেই ছাতি মানে 32 সাইজ ছাতি হিসাবে 5 ইঞ্চি যদি হয় তাহলে কিন্তু পারফেক্ট চলে আসে। তো আমি এখানে 5.25 ইঞ্চি নিচ্ছি, কারণ যার ছাতি আছে সেটা একটু ভারী আছে, তার জন্য আমি একটু বেশি নিচ্ছি 5.25 ইঞ্চি। তোমরা কিন্তু 5 ইঞ্চি নিলেই হবে। আর এখানে কিন্তু আমরা ফিটিংসটার মাপটা যদি দিয়ে দিই, তাহলে এটাও তোমাদেরকে একটা বলেছিলাম কি, এখানে যেটা মাপ হবে সেটাকে তোমরা 3 ভাগ করে নেবে, 1 ভাগ এখানে রাখবে, 2 ভাগ এখানে রাখবে। ঠিক আছে, এটাও করে নিতে পারো, এটাতেও কোনো সমস্যা হবে না। তো আমি এটা এইভাবে নিলাম, তোমরা কিন্তু ওরকমভাবে করতে পারো। তারপরে এটাকে আমরা এই তিনটে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট 3টেকে কিন্তু আমরা এভাবে শেপ দিয়ে নেব। তো দেখো এখানে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। এবার একই রকমভাবে আমরা এখানে 3 ইঞ্চি একটা দিলাম দাগ মিডিল পয়েন্টটা বের করার জন্য। তো দেখো এখান থেকে আমরা 3 ইঞ্চি দিলাম, আবার এখান থেকে আমরা দেখে নেব কতটুকু আছে। তো দেখো 5.25 ইঞ্চি আছে, তাহলে 5.25 ইঞ্চি হলে কি হবে, 2.5 ইঞ্চি 2 সুতো আমাদের কিন্তু মিডিল পয়েন্টটা বের করতে হবে। তো মিডিল পয়েন্টটা তোমরা ভাঁজ করে নিয়ে বের করে নেবে, আর ওপর দিক থেকে কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে দেব। এবার এইটাকে আমরা শেপ দিয়ে নেব এইভাবে। দেখো একই রকমভাবে কিন্তু আমরা এটা কাপড়ে কাটিং করলাম। তো সেম দেখো একই রকম আমাদের ড্রয়িংটা হয়ে গেল। ড্রয়িংটা করার পরে আমরা এটা কাটিং করার আগে দেখো, যেহেতু আমরা এটা কাপড়ে কাটিং করছি, সেহেতু আমরা কি করব, ডাইরেক্ট এখানে কিন্তু আমরা যে বেল্টের মাপটা আছে সেটাকে কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চ আগেই বাড়িয়ে নেব। ঠিক আছে, 1/2 ইঞ্চ আমরা এখানে আগেই বাড়িয়ে নেব। তো দেখো বেল্টের জন্য কিন্তু আমরা 1/2 ইঞ্চ এখানে বাড়িয়ে নিলাম। এবার এটাকে আমরা কাট করে নেব যেমনভাবে আছে সেম একই রকমভাবে। তো দেখো আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। তো এইখানে আমাদের কি কোনটাতে বাড়াতে হবে, দেখো বেল্টের সাইডে কিন্তু আমরা আগেই বাড়িয়ে নিয়েছি, তাই এখানে আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেটা আছে সেটাই আমরা রেখে দেবো। আর এই যে এস পার্টটা আছে, এই এস পার্টটাও কিন্তু আমরা সেম একই রকমভাবে রেখে দেবো। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। আমাদের বাড়াতে হবে কোথায়, এই দুটোতে আমাদের বাড়াতে হবে, এইটাতে আর এইটাতে। তো চলো এই দুটোতে আমরা বাড়িয়ে নিই। চলো এই যে আমাদের পার্টটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে নেব, এবং হুবহু আমরা একই রকমভাবে কিন্তু এটাকে বসিয়ে কাট করে নেব। তার আগে কি করব, আমরা একটু কর্নার করে এটাকে রাখবো, মানে ঠিক এইরকমভাবে আমরা এটাকে রাখবো, রেখে কিন্তু মানে ঠিক এইরকম টাইপের একটু কোনাকুনি করে রাখবো, রেখে কিন্তু আমরা এটাকে সেম একই রকমভাবে শেপ দিয়ে নেব।
তো দেখো এখানে আমরা কিন্তু হুবহু এটাকে শেপ দিয়ে নিয়েছি একই রকমভাবে। তো এখানে আমরা যেরকমভাবে বাড়াই, তো চলো এখানে বাড়িয়ে নিই। তো দেখো এটা আমাদের যেমন রাউন্ড শেপ আছে, ঠিক রাউন্ড করে কিন্তু আমরা এটাকে বাড়াবো। মানে এখানে আমরা 1 ইঞ্চ বাড়াবো, দেখো এই সাইডটাতে 1 ইঞ্চ বাড়াবো, আর এই সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চ এখানে বাড়িয়ে নেব। তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চ বাড়াবো। এবার এই দিক থেকে দেখো আমাদের যে গলার দিকটা, গলার দিকে যে আমাদের এটা আছে, সেখান থেকে কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চ মতন বাড়াবো। এটা আমি অনেকবার বলেছি তোমাদের, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এখানে ব্রাকাট ব্লাউজের। আর এইখানে আমরা 2 সুত মতন বাড়াবো, যেদিকে আমাদের হুঁকের ঘাটি হবে, ঠিক আছে, হুঁক লাগানো হবে। তো ঠিক এইটার সঙ্গে এইটাকে আমরা কিন্তু এইভাবে স্কেলের সাহায্যে এটাকে আমরা সোজা স্ট্রেট দাগ দিয়ে নেব এটার সঙ্গে এটা। আর এইটার সাথে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা একটা শেপ দিয়ে নেব। এইভাবে কিন্তু আমরা এটাকে শেপ দিয়ে নেব। আর এই দিক থেকে কিন্তু আমরা কি করব, 1/2 ইঞ্চে আমরা কিন্তু একটা করে দাগ দেব। তারপরে এটাকে দেখো এইভাবে আমরা কিন্তু এটা শেপ দিয়ে নেব। তো দেখো এটা আমাদের কিন্তু পুরোটাই ড্রয়িংটা হয়ে গেল। এবার এটাকে আমরা কাট করব। তার আগে আমরা দেখে নেব কি এই যে আমাদের রাউন্ডের মাপটা কতটা আছে, কারণ আমাদের তার পরের পার্টটা কাটতে হবে। তো এখান থেকে আমরা রাউন্ডের মাপটা দেখে নেব। তো দেখো এখানে আসছে আমার 8 ইঞ্চি। তাহলে এখানে 8 ইঞ্চি যেমন আসছে, তেমন এবার এই বেল্টটা কাটার জন্য আমরা এইভাবে কিন্তু আমরা কি করলাম, রাউন্ডের মাপটা নিলাম। রাউন্ড আমাদের 8 ইঞ্চি আছে, সেরকম আমরা 8 ইঞ্চি এখানে কিন্তু ডবল করে নিয়েছি কাপড়টা। এখানেও কিন্তু আমরা 8 ইঞ্চি দেখো একটা লম্বা দাগ দিয়ে দিয়েছি। এই দিকেও আমরা 8 ইঞ্চি নিয়েছি। আর এই যে আমাদের ছোট পাটটা আছে, এই পাটটার আমাদের চওড়া যেটা নিয়েছিলাম, মানে 3 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, এই 3 ইঞ্চি চওড়াটাই কিন্তু আমরা এইখানে নিয়েছি, ঠিক এইখানে নিয়েছি 3 ইঞ্চ চওড়া। এখান থেকে 3 ইঞ্চ নিয়েছি আর 1/2 ইঞ্চ নিয়েছি সেলাই মার্জিনের জন্য, মানে 3.5 ইঞ্চ আমরা নিয়েছি এইদিকে, আর এদিকে নিয়েছি 3.5 ইঞ্চ। এবার চলো দেখে নেব কি করব। এই দিক থেকে দেখো যে কোনো এক সাইড থেকে, এইদিকে হতে পারে বা ওইদিকে, তো এই দিক থেকে আমরা 1 ইঞ্চি নিচে একটা ডাউন করব, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ ওপর দিকে একটা দাগ দেব, বুঝতে পারলে। আর এটার যে মিডিল পয়েন্ট সেটাতে আমরা একটা দাগ দিয়ে নেব, মানে 8 ইঞ্চি আছে, মানে হাফ হচ্ছে আমাদের 4 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা একটা শেপ দেব, আর এখান থেকে আমরা একটা শেপ দিয়ে নিলাম, আর এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চি কিন্তু একটা শেপ দেব। তাহলে আমরা 3 দিকে দেখো বাড়ালাম। এই দিক থেকে 1 ইঞ্চি আমরা ডাউন করলাম, এদিক থেকে ওপর দিকে 1/2 ইঞ্চ রাখলাম, আর এই দিক থেকেও কিন্তু 1/2 ইঞ্চ আমরা ডাউন করলাম। এবার এটাকে আমরা কাট করে নেব। তো দেখো আমরা কিন্তু দুটোকেই সুন্দরভাবে কিন্তু আমরা কাট করে নিলাম। তাহলে আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার চলো আমরা কাটবো হাতা। তো দেখো এগুলো আমাদের কিন্তু সমস্ত কিছু কাটিং হয়ে গেল। এটা কি সেলাই করবে, দেখবে এত সুন্দর পারফেক্ট হবে এবং কোনো জায়গায় কোনো সমস্যা হবে না ব্রাকাট ব্লাউজে। তো দেখো আমি কাপড়ে কেটেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা হাতাটা কাটিং করে নিই। তো চলো এখানে আমরা হাতাটা কাটিং করে দেবো। হাতাটা কাটিং করার জন্য আমরা দেখো কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, প্রথমে 2 ভাঁজ, তারপরে আবার 2 ভাঁজ। আর এই দিকটা হচ্ছে বন্ধ দিক। তো বন্ধ দিক থেকে আমরা নেব লম্বার মাপ। তো লম্বা হচ্ছে আমার 6 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবো, মানে হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নিয়ে আমরা একটা সোজা দাগ দিয়ে দেবো। আবার 3 ইঞ্চি নিচে আমরা কিন্তু আর একটা সোজা একটা দাগ দিয়ে নেব এইভাবে। এবার আমাদের মোহরা আছে 14 ইঞ্চি, তো 14-র অর্ধেক কত হচ্ছে 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চিতে আমরা এখানটাতে একটা দাগ দেবো। তো 7 ইঞ্চিতে দেখো আমরা এখানে একটা দাগ দিলাম। তারপরে এদিক থেকে আমরা 2 থেকে 2.5 ইঞ্চি মতো সোজা দাগ রেখে আমরা এটাকে কিন্তু সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। এখান থেকে এরকমভাবে আমরা শেপ দেব। আমাদের মোহরা আছে 5 ইঞ্চি, তো 5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেবো। আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমরা লুজের জন্য। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা ফিটিংস আবার এটা দেখে নেব কি আমাদের আর্মহোল যেহেতু মানে মোহরা যেহেতু আমাদের 7 হবে, তো এখানে আমাদের 7 আছে নাকি। তো এখানটাতে আমরা এইভাবে আমরা কিন্তু শেপটাকে দেখে নেব কি 7 ইঞ্চি আমাদের কোথায় আছে। তো দেখো 7 ইঞ্চি আমাদের ঠিক এইখানটাতে আছে, তার মানে আমাদের এটাকে শেপটাকে ঠিক এইখানটাতে আমাদের দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল 7 ইঞ্চি আমাদের মোহরা। এটার সঙ্গে একটা শেপ দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো আমার একটু কম পড়ছে, এখানে আমি এখান থেকে জয়েন করে দেবো, ঠিক আছে। এখানে আমাদের কম পড়ছে, অসুবিধা নেই, যেহেতু আমাদের লুজ বেশি নেওয়া আছে। তো এটার সঙ্গে আমরা এটা সুন্দরভাবে কিন্তু শেপ দিয়ে নেব। তো চলো এটাকে আমরা কাট করে নিই। তো দেখো হাতাটা কিন্তু আমাদের পুরো রেডি। তো চলো প্রত্যেকটা পার্ট
তো দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা যেমনভাবে লাইলিনে কাপড় লাইলিনে কাটিং করেছি ঠিক সেই রকম সেম একই রকমভাবে এইগুলো বসিয়ে কিন্তু আমরা মেন ফেব্রিকে কাটিং করে নেবো। আর এখানে যে গলার মাপটা আমি করে রেখেছি এটা আমি পরে কাটিং করব, যখন আমি কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমি এটাকে কাটিং করব, এখন আমি কাটিং করছি না। তো দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।